হঠাৎ সামনে রিক্সা ব্রেক মারলো, আপনি ব্রেক চাপলেন, বাইক থামলো না, স্কিড করলো। এখন প্রশ্ন, ভুলটা কি আপনার নাকি আপনার ব্রেকিং সিস্টেম না বোঝার? ড্রাম, ডিস্ক, সিবিএস, এবিএস এই চারটা পার্থক্য আর সঠিক ব্যবহার না জানলে আপনি যত ভালো রাইডারে হন না কেন, একটা ভুল একটা ভুল ব্রেকই আপনার বড় বিপদ হতে পারে। আজকের ভিডিওতে একদম সহজ ভাষায় বুঝাবো চারটা ব্রেকিং সিস্টেম কিভাবে কাজ করে, আর কোনটায় কী রিস্ক আছে, আপনার বাইকে কোনটা আছে সেটা জেনে আর কী করবেন। তো চলুন শুরু করি। ব্রেকিং সিস্টেম আসলে কি? বাইক যত ফাস্টই হোক না কেন, সেফটি আসে হচ্ছে আপনার ব্রেক থেকে। ইঞ্জিন আপনাকে গতি দেয় কিন্তু ব্রেক আপনাকে বাঁচায়। বাইক মূলত 4 ধরনের ব্রেকিং সিস্টেম দেখা যায়। একটা হচ্ছে ড্রাম ব্রেক, ডিস্ক ব্রেক, আর হচ্ছে সিবিএস বা এবিএস। আর সিবিএস হচ্ছে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম যেটা আর কি, আর এবিএস হচ্ছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। এগুলো শুধু নাম নয়, আলাদা আলাদা কাজের ধরন, রিস্ক, তারপর আপনার রাইডিং স্টাইল কোনোটার সাথেই মিল নয়, সব আলাদা আলাদা। এখন আসেন একটা একটা করে বুঝতে থাকি। ড্রাম ব্রেক পুরনো কিন্তু এখনও আছে। ড্রাম ব্রেকের ভিতরে থাকে একটা গোল ড্রাম, ভিতর থেকে দুইটা ব্রেক শু চাপ দিয়ে ধরে আর কি। ড্রাম ব্রেকের সুবিধা হচ্ছে বানাতে সস্তা হয়, তারপরে মেনটেন্যান্স খরচ কম, ধুলোবালিতে তুলনামূলক ভালোই পারফরমেন্স করে আর কি। এখন আসেন ড্রাম ব্রেকের সমস্যা। হঠাৎ জোরে ব্রেক দিলে ঠিকমতো কামড় বসে না, পানি বা কাদায় গেলে ব্রেক দুর্বল হয়ে যায়, লম্বা সময় ব্রেক করলে গরম হয়ে কার্যকারিতা কমে যায় আর কি। বাস্তবতা হলো ধীরে চলার জন্য ঠিক আছে, কিন্তু ইমার্জেন্সি ব্রেকিংয়ে ভরসা কম। তারপর হচ্ছে আপনার ট্রাফিকে যেখানে হঠাৎ থামতে হয়, মানে আমাদের যে সিচুয়েশন, হঠাৎ রিক্সা চলে আসে বা অটো চলে আসে, সেখানে ড্রাম ব্রেকের ঝুঁকি একটু বেশি থাকে আর কি। এখন হচ্ছে ডিস্ক ব্রেক, পাওয়ার বেশি কিন্তু আপনার স্কিল দরকার আছে। ডিস্ক ব্রেকে থাকে হচ্ছে একটা খোলার ডিস্ক থাকে, তারপর হচ্ছে ক্যালিপার থেকে প্যাড চেপে ধরে, মানে ক্যালিপার থেকে দুই পাশ থেকে প্যাডটা চেপে ধরে আর কি সেই ডিস্কটা। ডিস্ক ব্রেকের সুবিধা হচ্ছে ব্রেকিং পাওয়ার অনেক বেশি থাকে, তারপর হচ্ছে আপনার হঠাৎ ব্রেক দিলেও দ্রুত থামে, পানিতে বা প্যাক কাদা ভালো, তুলনামূলক ভালো কাজ করে আর কি, কন্ট্রোল ভালো। আর ডিস্ক ব্রেকের সমস্যা হচ্ছে হঠাৎ জোরে চাপ দিলে, মানে আপনি যদি ব্রেক জোরে চাপ দেন, আপনার চাকা লক হয়ে যাবে। নতুন রাইডার হলো হয় কি আপনার হঠাৎ প্যানিকে জোরে চাপ দেয় আর চাকা স্কিড করে যায় আর কি। তারপরে মেনটেন্যান্স খরচ একটু বেশি থাকে। এখন বাস্তবতা হলো ডিস্ক ব্রেক শক্তিশালী, কিন্তু ভুলভাবে চাপ দিলে নিজেই বিপদ ডেকে আনবেন। মানে ডিস্ক ব্রেক ভালো, কিন্তু আপনার ব্রেকিং স্কিল না জানলে ভয়ঙ্কর আর কি। এখন হচ্ছে সিবিএস ব্রেক, মানে হচ্ছে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। এটা কি করে? পিছনের ব্রেক চাপলে ফ্রন্ট আর রেয়ার দুইটা ব্রেক একসাথে এঙ্গেজ হয়, মানে আলাদাভাবে দুইটা ব্রেক চাপার ঝামেলা নেই আর কি, একটা চাপলে হয়ে যায়। সিবিএস ব্রেকিংয়ের সুবিধা হচ্ছে নতুন রাইডারদের জন্য সহজ, ব্রেকিং ব্যালেন্স তুলনামূলক ভালো, তারপরে দুই চাকায় সমানভাবে চাপ পড়ে আর কি। আর সিবিএস ব্রেকের সমস্যা হচ্ছে চাকা লক আটকানোর যে সিস্টেম, মানে যেটা এবিএসে থাকে ওটা সিবিএস ব্রেকে নাই। তারপর হচ্ছে পিছনের ব্রেক হঠাৎ বেশি জোরে চাপলে পিছনের লক হওয়ার চান্স থাকে আর কি। তারপর স্কিড করার রিস্ক থেকে যায়, যেটা এবিএসে থাকে না। সিবিএস রাইডারদের জন্য সবচেয়ে বড় ভুল হচ্ছে পিছনের ব্রেক ফুল প্রেস করে। এটা করলে পিছনের চাকা লক হয়, স্কিড করার চান্স থাকে। সিবিএস বাইকের সঠিক নিয়ম হলো আপনার পিছনের ব্রেক সবসময় ধীরে ধীরে প্রেসার দিতে হয়, আর আপনার পায়ের যে গ্রিপটা, ট্যাঙ্কের সাথে যে গ্রিপটা, ওটা ব্যালেন্স রাখতে হয়, আর চোখ একটু সামনে রাখতে হয়। আপনার নিচের দিকে না রেখে একটু সামনের দিকে চোখ রাখবেন। সিবিএস মানে যে নিরাপদ এমন না, চাকা লক হওয়ার চান্স থেকে যায়। তাই সিবিএস ব্রেকে টেকনিক শেখাটাই আপনার সবচেয়ে বড় সেফটি আপগ্রেড আর কি। এবিএস ব্রেক মানে হচ্ছে অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম। এটা হচ্ছে সবচেয়ে বেশি ভুল বোঝা সিস্টেম আর কি। এটা কি করে? আপনি জোরে ব্রেক চাপলে চাকা লক হতে দেয় না। একটা সেন্সরের মাধ্যমে আপনার চাকার গতি নির্ণয় করে ইসিউকে পাঠায়। তারপর ওটার মতো করে সেকেন্ডে কয়েকবার চেপে ধরে, ওরকমভাবে মানে সিস্টেমেটিক ওটা এঙ্গেজ করে নেয় আর কি। এখন আসেন, চাকা লক না হলে কি হয়? বাইক স্কিড করে না, তারপর আপনার স্টিয়ারিং কন্ট্রোল থাকে, বাইক সোজা থাকে। এখন আসেন সবচেয়ে কমন ভুল ধারণা, এবিএস থাকলেই বাইক কম দূরত্বে থামবে। এটা সত্য না। আসল সত্য হলো এবিএস আপনাকে কন্ট্রোল দেয়, অলৌকিকভাবে বাইক থামায় না আর কি। আমাদের দেশের রোডে এবিএস কেন জরুরি? আমাদের বালি, পানি, তারপরে স্পিড ব্রেকার, হঠাৎ রিক্সা চলে আসে বা হঠাৎ বাধা থাকে, এসব জায়গায় এবিএস জীবন বাঁচাতে পারে।
কিন্তু মাথায় রাখবেন এবিএস থাকলেও ভুল ব্রেকিং টেকনিক থাকলে আপনার বিপদ হবেই। এবিএস সিস্টেম আপনার বদলে ব্রেক করে না আর কি, ওটা শুধু চাকাটার লক থেকে বাঁচায়। এবিএস প্যানিক ব্রেকিংয়ে বেশি কাজে দেয়, চাকা লক হয় না, কিন্তু টেকনিক না শিখলে এবিএসের পুরো সুবিধা আপনি পাবেন না আর কি। এখন আসেন ড্রাম, ডিস্ক, সিবিএস, এবিএস চারটা সিস্টেম এক নজরে দেখি আর কি। ড্রাম ব্রেক হচ্ছে ধীর গতিতে ঠিক আছে, ইমার্জেন্সিতে বর্ষা কম, তারপর হচ্ছে আপনার মেনটেনেন্স সস্তা। তারপরে ডিস্ক ব্রেক পাওয়ার বেশি, তাই কন্ট্রোল দরকার, স্কিড রিস্ক থাকে আর কি। আর সিবিএস হচ্ছে দুই ব্রেক একসাথে কম্বাইন, চাকা লক আটকানোর সিস্টেম নাই, তাই টেকনিক শেখাটা জরুরি আর কি। আর এবিএস হচ্ছে চাকা লক আটকায়, কন্ট্রোল সবচেয়ে বেশি, তবুও আপনার টেকনিক জানা থাকলে ভালো আর কি। সহজ করে বললে আপনার বাইক যেই সিস্টেমেই থাকুক, সঠিক ব্রেকিং টেকনিক না জানলে সব সিস্টেমেই বিপদ। আপনি যদি নতুন রাইডার হন, ভুল ব্রেকিং আপনার সবচেয়ে বড় শত্রু। আপনি যদি অভিজ্ঞ হন, তবুও রাস্তা সবসময় আপনার মতোই এক্সপার্ট হবে এমন তো না। তাই আপনার ব্রেকিং সিস্টেম যত আপডেট থাকে ততই ভালো আর কি। ভুল ব্রেকিং করলে কি হয়? সবচেয়ে কমন ভুলগুলো: সামনের ব্রেক একদম হঠাৎ জোরে চেপে ধরে, তারপর হচ্ছে ভেজা রাস্তায় জোরে ব্রেক করে, তারপর হচ্ছে বাঁক নেওয়ার সময় ব্রেক করে, তারপর হচ্ছে পিছনের ব্রেক প্যানিকে ফুল প্রেস করে, মানে পিছনের ব্রেকটা হচ্ছে আপনার ব্যালেন্স ঠিক রাখে আর কি, কারণ সেটাই যদি আপনি ফুল প্রেস করে লক করে দেন তাহলে এটা ব্যালেন্সটা থাকবে না। এই ভুলগুলো ড্রাম, ডিস্ক, সিবিএস সব সিস্টেমেই বিপদ আর কি। এবিএস থাকলেও আপনার ভুল বডি যদি আপনার ব্যালেন্স না থাকে তাহলে আপনাকে বিপদে ফেলে দিবে আর কি। প্যানিক ব্রেকিং হয় দুটো কারণে আসলে। হঠাৎ বিপদে চোখ ফ্রিজ হয়ে যায়, মানে এটাকে বলা হচ্ছে টার্গেট ফিক্সেশন। আর হঠাৎ ব্রেক দিলে বাইক আনস্টেবল হবে, এই সাবকনসিয়াস ভয় থেকে আর কি। এখন এগুলো সলিউশন যদি আসেন, ব্রেক প্রোগ্রেসিভ দিন, মানে হচ্ছে আপনার ধীরে ধীরে প্রেশার বাড়াবেন, চোখ সামনে রাখবেন, নিচে নয়। তারপর হচ্ছে আপনার ট্যাঙ্কের সাথে পায়ের গ্রিপটা ভালো রাখবেন, এলবো বা হাত সফট রাখবেন, শক্ত করে ধরে রাখবেন না। মনে রাখবেন ব্রেক শুধু থামানোর জিনিস না, এটা হচ্ছে আপনার জীবন বাঁচানোর জিনিস। আপনার বাইকে যেই ব্রেকিং সিস্টেমে থাকুক সেটা কিভাবে কাজ করে জানুন, তারপর হচ্ছে আপনার নিজের রাইডিং স্টাইল অনুযায়ী সঠিকভাবে ব্যবহার করুন। তারপর হচ্ছে প্রোগ্রেসিভ ব্রেকিং ডেইলি প্র্যাকটিস করুন, যাতে আপনার প্যানিক সিচুয়েশন এটা ভালোভাবে হ্যান্ডেল হয়ে যায়। ভিডিওটা কাজে লাগলে লাইক দিন, আর কমেন্ট করুন আপনার বাইকে কোন ব্রেকিং সিস্টেমটা আছে। আর সাথে থাকতে পারেন, কারণ সামনে আরও দরকারি রাইডিং কন্টেন্ট আসবে। রাইড সেফ, রাইড স্মার্ট। আল্লাহ হাফেজ।